আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে বারান্দায় আমার কিছু পুঁইশাক হয়েছিল, পুঁইশাক দিয়ে পুঁইশাকের পাকোড়া বা বড়া করে দেখাবো। প্রথমে মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, ডালগুলোকে বেটে নিয়েছি। দেখুন পুঁইশাকগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, একদম ফ্রেশ পুঁইশাক। দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ কুচানো দিলাম, সামান্য একটু রসুন কুচি দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দিয়ে দেওয়ার পরে বেটে রাখা মসুর ডাল দিয়ে দিচ্ছি। মসুর ডালের পরিমাণটা আমি একটু পরিমাণ অনুযায়ী দিয়েছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেব হলুদের গুঁড়ো দেওয়ার পরে সবগুলো উপকরণ আমি মিক্সড করে নেব। তার আগে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেসন দেওয়ার পরে আমি মিশ্রণটাকে মিক্সড করে নেব, যাতে একেবারে পেঁয়াজুর মতো শেপ দেয়া যায়। আর খুব বেশি একটা নরমও না, আবার বেশি শক্ত এমনও হবে না। তো দেখুন আমি কিভাবে মেখে নিলাম, জাস্ট এভাবে করে মেখে নিলাম যাতে পেঁয়াজুর মতো শেপ দেওয়া যায় এখানে। এখন আমি তেল গরম করতে দেব। সরিষার তেল দিয়ে দিয়েছি একটি প্যানে। সরিষার তেল দেওয়ার পরে আমি হাতের শেপ অনুযায়ী ছোট ছোট করে, বেশি বড়ও না, ছোট করে আমি দিয়ে দিচ্ছি পুঁইশাকের পাকোড়াগুলো। তো আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তারপর পাকোড়াগুলো ভাজবো। চুলার আঁচটাকে কিন্তু বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে নিচ থেকে লেগে যাবে বা পোড়া পোড়া একটা গন্ধ আসবে। তো আমি হালকা চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি ভালো করে এপিট ওপিট করে পাকোড়াগুলো ভেজে নেব। তা আপনারা চাইলে কিন্তু পুঁইশাক কিন্তু এখন অ্যাভেলেবল আছে, পুঁইশাকের এই পাকোড়াটা তৈরি করে দেখতে পারেন। ডাল দিয়ে খেতে ভাতের সাথে অনেক মজা লাগে, আর খালিও খাওয়া যায়। আমি তো ভাজার পরে খালি খালি খেয়ে ফেলি। তো দেখুন এক সাইড হয়ে গেছে, অপর সাইডও আমি তুলে দিচ্ছি। হালকা বাদামি কালার করে আমি ভেজে নেব। ঠিক একইভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর, সবুজ সবুজ কালার থাকে। আর এই বড়াটা পালং শাক দিয়ে করলে বেশি খেতে টেস্ট হয়। তো আজকে আমি পুঁইশাক দিয়ে বানিয়েছি।